সবাই দলবদ্ধ হইয়া আমার বিরুদ্ধে দাঁড়াইছে। এখন বুঝতে পারছো আমি কতটা শক্তিশালী? একটা পুরুষের মন খারাপ এর মানেই তার টাকার অভাব। নবাবের মতোই জীবনযাপন করি আমি, তাই আশেপাশে দুই একটা মির্জাফর তো থাকবই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন ওমর অন ফায়ারের ওয়ান অফ দ্য বেস্ট ভাবমার্কা সব অ্যাটিটিউড ডায়লগ, যেগুলো শুনলে আপনার মনে হবে না ওমর ভাই একটা ব্র্যান্ড। নিজের কুড়ে ঘরে রাজত্ব করবো, তারপরেও অন্যের রাজপ্রাসাদে দাসত্ব করার ইচ্ছা নাই আমার। এটা অ্যাটিটিউড না, আত্মসম্মান। আমার জীবনে আমি অর্ধেকের বেশি পাপ করছি শুধু আমার বন্ধুরে গালি দিয়া। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও বর্তমান সময়ের ওয়ান অফ দ্য বেস্ট টিকটকার এবং কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ারের ভাইরাল সব অ্যাটিটিউড মার্কা ডায়লগগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 18 বছরের পর ছেলেদের জীবন কেমন জানেন? মা পাতে তুলে দেয় বাবার কঙ্কালের ঝোল, আর আমরা বেকারত্বের ক্ষুধা নিয়ে ওটাই পেট ভরে খাই। জীবন চলে যাবে, তোমার প্রতি ভালোবাসা কমবে না ওমর ভাই। থ্যাংক ইউ ভাইজান। গাইজ, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এই চ্যানেলটি অন্য সব চ্যানেলের থেকে অনেক বেশি ছোট এবং নতুন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। গাইজ, ভিডিও শুরুতেই দেখে আসি ওমর ভাইয়ের এমন কিছু ডায়লগ যেগুলো আপনার হৃদয় ছুঁয়ে যাবে। ছোটবেলায় মায়ের রাগ ভয় পাইতাম, আর এখন ভয় পাই মায়ের চোখের পানি। রাত পোহাইলেই নতুন দিন আর নতুন অসুবিধা। ছেলে না হলে কখনো বোঝাই যায় না ছেলেদের ব্যথা। এই যে আমার মুখের হাসিটা দেখতেছো না, এই হাসির পিছনের কষ্টটা দেখতে পাইলে তুমিও কান্না কইরা দিতা। চোখের পানি ফেলে কখনো কারো আপন হওয়া যায় না, যে আপন সে কখনো কাঁদতেই দেয় না। যেই বন্ধুগুলো আমারে স্বার্থপর বলো, তোমরা কি কখনো নিজের কাছে প্রশ্ন করছো স্বার্থ ছাড়া কি তোমরাও কখনো আমারে মনে করছো? আসলেই ওমর ভাই অনেক ভালো মনের একটা মানুষ। সে অন্যান্য সেলিব্রিটিদের থেকে অনেক বেশি সাধারণ এবং তার কোনো হিংসা নেই বললেই চলে। কি দেখতেছেন? ও ফুটবল খেলতেছে, ওর একটা পা নাই। আর আমাদের সবই আছে, কিন্তু চাহিদার শেষ নাই। কথা আছে না, ফুল সুন্দর যদি গন্ধ থাকে, আকাশ সুন্দর যদি মেঘ থাকে, চাঁদ সুন্দর যদি তারা থাকে, তেমন পুরুষ সুন্দর যদি টাকা থাকে। আমারে দুঃখ চেনাও তুমি? দুঃখ করে যায় জিজ্ঞাসা করো যে কে আমি। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। অশিক্ষিতরা কেউই বেকার নেই, যারা বেকার আছে তারা সবাই শিক্ষিত। আমরা ছেলে মানুষ, মাঝে মধ্যে আমাদের চোখেও পানি আসে, কিন্তু কেউ দেখার আগেই মুছে ফেলতে হয়। একদিন আমাকেও তোমার মনে পড়বে, আর ওই দিন আমার জন্য তোমার মনও পড়বে। আসলেই ওমর ভাই ডায়লগগুলো সত্যি অনেক প্রশংসনীয়, কারণ সে টিকটকের মাধ্যমে যেসব বাস্তবতার সামনে তুলে আনে সেটা অন্যান্য টিকটকার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে দেখা যায় না বললেই চলে। 18 বছরের পর ছেলেদের জীবন কেমন জানেন? মা পাতে তুলে দেয় বাবার কঙ্কালের ঝোল, আর আমরা বেকারত্বের ক্ষুধা নিয়ে ওটাই পেট ভরে খাই। বন্ধু একটা টান দে, কিছু হবে না।
ওই দিনের পর থেকে আজও টানতাছে অনেক পোলাপান। স্রোতের সাথে তাল মিলাইয়া সাঁতার তো সবাই কাটতে পারে, কিন্তু স্রোতের বিপরীতে একা সাঁতার কাটতে সাহস লাগে। যদি ভালো রাখার নামই ভালোবাসা হয়, তাহলে আমারে কখনো কেউ ভালোই বাসে নাই। মনে রাখবা, বুদ্ধিমান তো সেই যে খারাপ সময় নিজের মনোবল হারায় না, আর ভালো সময়ে অতিরিক্ত লাফালাফি করে না। তো চলুন এবার দেখে আসি ওমর ভাইয়ের মোস্ট ফানি কিছু ভাইরাল ডায়লগ, যেগুলো আপনাকে হাসাতে বাধ্য করবে। ভাষাকে মাতৃভাষা বলা হয়, কারণ আমাদের বাবারা মায়ের সামনে কথা বলার চান্সই পায় না। আমি ফর্সাও না, আবার শ্যামলাও না, আবার আমি কালাও না। তাইলে এটা কি কালার ভাই? কমার্সের পোলাপানদের ভালোবাসা শিখাইতে যেও না, কারণ এরা লাভ বলতে শুধুমাত্র মুনাফা বুঝে। আগে ভূমিকম্প হইলে পোলাপান নামাজ পড়তো, মোনাজাত দইরা উপরওয়ালার কাছে দোয়া করতো, আর এখন ভূমিকম্প হইলে ওইটা নিয়ে সবার আগে টিকটক করে। কেউ আছে বই মেলায়, আবার কেউ আছে বাণিজ্য মেলায়, আর এইদিকে আমি আছি শুধু ঝামেলায়। তো যাই হোক, এবার দেখবো ওমর ভাইয়ের ভাইরাল কিছু অ্যাটিটিউড মার্কা ডায়লগ, যেগুলো সোশ্যাল মিডিয়াগুলোতে রাতারাতি ঝড় তুলে দিয়েছিল। ছবিতে যাই দেখা, বাস্তব জীবনে কিন্তু ভিলেনরাই সেরা, নায়ক তো হয় বলদ। ভদ্রতা যে আমার দুর্বলতা না, এটা প্রমাণ করার জন্য মাঝে মধ্যে আমি একটু অভদ্র হই। চুপচাপ থাকি, কারণ আমি জানি সূর্য যতই তাপ দিক না কেন, কখনো সমুদ্র শুকাইতে পারবো না। সবাই দলবদ্ধ হইয়া আমার বিরুদ্ধে দাঁড়াইছে। এখন বুঝতে পারছো আমি কতটা শক্তিশালী? দয়া কইরা আমার নিয়ে সমালোচনা কইরা আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবেন না, কারণ আমি আপনারে টাকা দিয়া কামলা রাখি নাই। আমি শুনছি কোটি কোটি টাকা থাকার পরেও নাকি মানুষ সুখী না। আসলে আমার ওই দুঃখটাই দরকার। আসলেই ওমর ভাই একটা ব্র্যান্ড। আর তোমরা কে কে ওমর অন ফায়ার আর্মি, তারা অবশ্যই কমেন্টে সাড়া দিবে। মাঝে মধ্যে আমার নিজের নবাব সিরাজউদ্দৌলা মনে হয়, কারণ আমার আশেপাশের বেশিরভাগ মানুষই মীর জাফর। স্রোতের সাথে তাল মিলাইয়া সাঁতার তো সবাই কাটতে পারে, কিন্তু স্রোতের বিপরীতে একা সাঁতার কাটতে সাহস লাগে। গাছের কাঁটা থেকে মাছের কাঁটা যেমন মারাত্মক, ঠিক তেমনই বাহিরের মানুষ থেকে আপন মানুষ বেশি বিপজ্জনক। টাকা এমন গান জানে, যেই গানের তালে তালে দুনিয়ার সবাই নাচে। আমি মানুষটা অনেক সহজ সরল। তুমি যদি আমার ইট ছুঁড়া মারো, আমি তোমারে ফুল ছুঁড়া মারবো, তাও আবার ফুলের টপ সহ। তো এই পর্যন্তই প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবা, কারণ আমাদের এই চ্যানেলটি বর্তমানে খুবই নতুন, তাই দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নেক্সটে আমাদের ওমর ভাইকে নিয়ে আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে। তো এই পর্যন্তই, হ্যাপি রমাদান মোবারক।